মেয়ের তো অনেক বয়স হলো, পড়াশোনা শেষ, মেয়ে তো বিয়ে শাদী দেওয়ার দরকার। কি করা যায়? এলাকায় তো সেরকম ভালো ছেলেও দেখি না। একটু ঘটকের কাছে ফোন দিয়ে দেখি যে ভালো ছেলে আছে কিনা। চৌধুরী সাহেবের ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী সাহেব। কেমন আছেন ঘটক সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হয় ভালো। তা মেয়ে বিয়ে দিতাম তো, একটা ভালো ছেলের দরকার ছিল। ও, একটা ছেলে তো একটা আছে, দুবাই থাকে। দুবাই কি এখনো আছেন? না না, গ্রামে আসছে, এই 2 দিন হয়েছে গ্রামে আইছে। ছেলে, পরিবার পরিজন কয়জন কি আছে? সে বড় তো একটা ছেলে মাত্র, আর একটা বোন। তা বোন ছোট, সমস্যা নাই। আহ, তা তাহলে আপনি আমার সাথে একটু দেখা করতে পারবেন? এখনই? হ্যাঁ, আমি তো স্টেশনে আছি, আমার বাসায় স্টেশনে আজকে বসে আছি। ও, বুঝতে পারছি। ঠিক আছে স্যার, আমি আসতেছি একটু পরে। কত মিনিট সময় লাগবে আপনার? এই 5-6 মিনিট, আমি ওই মোড়ে আছি, আসতেছি। আচ্ছা, তাহলে আসলে আমার সাথে একটু দেখা করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আল্লাহ। ডক্টর সাহেবের ফোন দিলাম, আসুক, দেখি এখন কি ছেলের ছবি দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। চৌধুরী সাহেব, ওই যে ছেলের কথা বলছিলাম, বুঝছেন? ছেলের ছবি আছে? ছবি আছে। ছবি এই যে, দেখেন। ছেলে তো মাশাআল্লাহ। না ছেলে মাশাআল্লাহ সুন্দর, এই জন্য আপনার কাছে আসলাম যে। আর মেয়ে তো আপনি দেখছেন এলাকায়, আলহামদুলিল্লাহ কলেজ দেখছি। টলেজে যখন যায় আপনি তো দেখছেন, ওর পড়াশোনা কলেজ শেষ করছে। জি জি জি, এখন মেয়ে তো বয়স হয়ে যাচ্ছে, এর জন্য বিয়ে শাদী দেওয়া লাগবে, বুঝছেন? বুঝতে পারছি। না, এই ছেলেরও একদম বয়স বেশি না, বুঝছেন? আর সে 2 দিন হয়েছে তো। বুঝছেন? টাকা পয়সা আছে? আমার তো টাকা পয়সা নেই, আমার কি কম আছে নাকি? না না, তারপরে তো এই সাহেব, বুঝছেন? তা আমার বাড়ি আছে 2টা, তা আমি আর আমি মেয়ে জামাই আরে ভাই, আপনি হলো তার উপরে, আপনার সাথে তার তুলনা হয়? হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি ছেলেরে আনছি মাত্র আপনার জন্য, যে এই জায়গা মানে তার যে সম্পত্তি আছে বা তার টাকা পয়সা আছে, এই জন্য আনছি। এবং সে বিদেশের থেকে লাখ লাখ টাকা যে বিয়ে করবে বলে কেনাকাটি নিয়ে গেছে ওদের সাথে, বুঝছেন? তা তো বুঝতে পারছি, আনছি। এখন কি ছেলে কোনো দাবি দাবা আছে নাকি? না, দাবি দেওয়া তো নেই, বোঝেন তো, একটু দাবি দেওয়া থাকে। না, বুঝা বুঝি না, আপনি বলেন যদি কোনো দাবি দাবা থাকে। না না, আমার তো ওইভাবে বলতে নাই। বললো যে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছিল, মোটরসাইকেল, আর কিছু টাকা যদি দিতেন তাহলে ভালো কি হতো। গাড়ি চাইছিল? চাইছিল ওই যে মোটরসাইকেল, যে R15, যে এখন নতুন করে বেরিয়েছে R15। ওই কত নিতে হবে, লাখ পাঁচেক? হ্যাঁ, তা তো। না, আমি তো যা শুনছি যৌতুক দিয়ে বিয়ে শাদী দেওয়া ঠিক না। না ভাই, যৌতুক দিয়ে দিলে আপনার মেয়ে, একটা মাত্র মেয়ে আপনার। ঠিক আছে, আমি আমি আমার এই যে অর্থ সম্পদ, আমার একটা মেয়ে মরে গেলে তো আমার মেয়ে জামাই পাবে। মেয়ে জামাই পাতে, এখন যদি আপনি একটা বিয়ে দেন, আমার মাইয়ের ভালো ঠিক জায়গায় আছে। দিতে হচ্ছেন। এখন ঠিক আছে, আমি তো ভালো জায়গায় দিতে পারছি, এটা ঠিক আছে, কিন্তু এখন যৌতুক তো দেওয়া কোরআন হাদিসের নিষেধ আছে, যৌতুক দিয়ে বিয়ে দেওয়া। আরে ভাই বুঝছি, এখন আপনার মাইয়েটা একদম ভালো জায়গায় দিতেছেন, বোঝেন? এই যে 2 তলা বাড়ি এই শহরের ঘরে, খুলনা শহরের পরে 2 তলা বাড়ি, এটা কি ঠিক আছে, ঠিক আছে। না ভাই, আমি ওই রকম ভাবে দেবো না, কারণ যৌতুক আমি দিতে পারবো না ভাই। আমি যদি শোনেন, আমি একটা কথা বলি, আমার যদি বলে আমার মেয়ের চুল পরিমাণ একটা যৌতুক দিতে, চুল পরিমাণ ওজনে, তাও আমি দেবো না। দেবেন না? না, সে আমি, আমার একটা মাত্র মেয়ে, আমি মরে গেলে সে সম্পত্তির সব মালিক সে, আমি কেন এখন ওনার দেবো? তারপরও ভাই, এই যৌতুক দিয়ে বিয়ে দেবো না। আর সে কোটিপতি হোক আর রিক্সাওয়ালা হোক, আমি যত দরকার রিক্সাওয়ালার সাথে দিয়ে দেবো, বুঝছেন? তো যৌতুক দিয়ে বিয়ে দেবো না। এখন আপনারা যেটা ভালো বোঝেন, যদি দেখেন যৌতুক ছাড়া যদি বিয়ে করতে চাই, তাহলে আপনি আমাকে এসে একটু জানান, বুঝছেন? ঠিক আছে, জানাবেন। আচ্ছা, ভালো ঠিক আছে। থাকেন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না, ঠিক আছে ভাই, এই যে শুনলাম, বুঝছেন, ছেলেদের কাছে যত নানি বিয়ে দেবে। তাহলে ভাই দরকার নাই, দরকার হলে আপনি একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা নিয়ে আসেন, অটোওয়ালা নিয়ে আসেন, তাও আমি মেয়ে বিয়ে দেবো, বুঝছেন? যৌতুক দিয়ে আমি মেয়ে বিয়ে দেবো না, কারণ আমার এই অর্থ সম্পদ সব সেটি পাবে। এটা দরকার হলে অত লুবু ছেলে আমি বিয়ে দেবো না, বুঝছেন? বুঝতে পারছি এইভাবে বিয়ে দেবেন না, কিন্তু এখন এই যে যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, কোন সময় কি হয়ে যায়, এরকম ছেলে কি আর পাবেন? আচ্ছা, দেখা যাক। আপনার বললাম তো, আপনি সেই অনুযায়ী একটা ছেলে দেখেন, ঠিক আছে? তো শোনেন, আপনি ঘটকালি করেন, আর এরকম ঘটকালি করেন না যে তাতে আল্লাহ দিয়ে খুশি হয়, বুঝছেন? এগুলো যৌতুক দেওয়া নেওয়া এগুলো খুবই খারাপ, এগুলো করা যাবে না, ঠিক আছে? আর আপনি সবসময় চেষ্টা করবেন যৌতুক ছাড়া বিয়ে দেওয়া, যাতে আপনিও ভবিষ্যতে আপনি আল্লাহ পাকের কাছে মানে সব আদায় করবেন, নেকি আদায় করবেন। আপনি যৌতুক দিয়ে বিয়ে দিলে যে যৌতুক নেবে এবং আপনি নিয়ে দেবেন, আপনি সমান দোষী হবেন, কিন্তু এগুলো করা ঠিক হবে না। আপনি এখন যেভাবে বললাম, ওরকম ছেলে দেখে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে?